ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটা আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে এবং একটা টপিকসে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে যদি একটা বুলিশ মার্কেটে অর্থাৎ একটা কন্টিনিউশন যে বুলিশ আর বেয়ারিশ, এই যে বুলিশ এবং বেয়ারিশ মার্কেটে যদি বুলিশ ক্যান্ডেলের মাঝখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, এই যে বুলিশ কন্টিনিউশন এখানে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় বা একটা বেয়ারিশ মার্কেটে যদি মাঝখানে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, তবে সেই জোনটা অর্থাৎ সেই প্রাইস লেভেলটা খুবই স্ট্রং এবং শক্তিশালী হয়। ঠিক তেমনই আমরা গত 1 তারিখে গোল্ড মার্কেটে সেম রিদমটা দেখেছি। দেখেন, মার্কেটটা যখন 39 হতে অর্থাৎ লাস্ট লো যে ক্রিয়েট করেছিল, আপনারা কিন্তু জানেন যে আমরা অলওয়েজ কি ডিসকাউন্ট লেভেল থেকে বাই নেওয়ার চেষ্টা করব, অলওয়েজ আমাদের সিস্টেম কিন্তু এটাই। তো সেখান থেকে দেখেন যখন মার্কেটটা তার আপনি যখন সেট আপটা দেখেন, একটু কাইন্ডলি দেখেন সেট আপটা আপনার কীভাবে ক্রিয়েট হয়েছে। সেট আপটা কিন্তু আপনার এই জায়গাতেই কনফার্মেশন করছে, কিন্তু যখন কনফার্ম করছে, কনফার্ম করার পর দেখেন আবার কিন্তু আমার কি করছে, ইনভ্যালিড হয়ে গেছে। অর্থাৎ এই যে যখন যখন আমাদের কি করে ব্রেক করে, এখন এই ব্রেক করার পিছনে অনেকগুলো রিজন থাকে। এখন এখানে কিছু কিছু রিজন আছে, যেমন আমরা স্ট্রাকচার থাকে বডি দিয়ে, তারপর হচ্ছে শ্যাডো দিয়ে, সো অনেক ধরনের স্ট্রাকচার। সো যখন আমাদের ব্রেক করে এগেইন মার্কেটটা হাই ক্রিয়েট করলো, দিস ইজ দ্য কনফার্ম, আমরা একটা শর্ট নিতেই পারি। কারণ আমরা জানি যে মার্কেট প্রেডিকশন কখনো 100% হবে না। আপনাকে কি করতে হবে, 80, 70-80-র মধ্যে একটা কনফার্মেশন। সো যখন আমরা এখানে এই ভিজিটটা পাইলাম, সো দিস দ্য মার্কেট, এই ভিজিট পাওয়ার পর এখানে যখন মার্কেটটা একটু রেঞ্জিং হলো, রেঞ্জিং হওয়ার পর কনফার্মেশন পাইলো, আমরা কিন্তু একটা রিস্ক নিতেই পারি। অর্থাৎ এটা আমাদের একটা মার্কেট যে আপনার মানে 100% স্ট্রাকচার অনুযায়ী চলবে বা 100% সেম সেট আপে চলবে, ইটস নট নট এ সিস্টেম। সো এটার সাথে আপনার সাইকোলজি, আপনার মাইন্ডসেট সব কিছু অ্যাডজাস্ট করেই আপনাকে অ্যাড করতে হবে। ঠিক তেমনই মার্কেটটা যখন প্রথম একটা হাই ক্রিয়েট করলো, দিস ইজ দ্য অনেকের, যেমন আমার একটা এন্ট্রি ছিল, দিস ইজ দ্য ক্লোজ। সো এগেইন টাইম দেখেন, প্রিভিয়াসলি এই যে মার্কেটটা এখানে যে একটা বুলিশ মার্কেট একটা বেয়ারিশ মার্কেট ক্রিয়েট করলো, অর্থাৎ এই যে জোনটা, সরি সরি আসলে এই যে জোনটা, এই জোনটা আসলে কতটুকু শক্তিশালী হয়েছে দেখেন। এই জোনটাতে মার্কেটটা টাচ করে এগেইন টাইম, অর্থাৎ আপনি যখন এখানে টাচ করে এই যে একটা ক্যান্ডেল কনফার্মেশন দিচ্ছে, দিস ইজ দ্য কনফার্মেশন, আমরা কিন্তু এন্ট্রি পায়ে গেছি। তো এখান থেকে আপনি সেকেন্ড এন্ট্রি নিতে পারেন, দ্যাটস আপনার অ্যাসেল হবে এই জায়গাতে। তো এই জায়গা থেকে আপনি দেখেন নতুন আরেকটা হচ্ছে এই যে পরবর্তী লেভেলটা ছিল, ওই যে এই লেভেল, হ্যাঁ এই লেভেলটা ছিল, এই যেটা, হ্যাঁ। তো এই লেভেলটা কিন্তু আপনি মানে এগেইন টাইম হাই ক্রিয়েট করছে। তো অর্থাৎ মানে আমি যেটা আমাদের মানে মেইন উদ্দেশ্য যে আপনারা মানে মার্কেট যখনই আপনি ফলো করবেন, মার্কেটে যখনই এন্ট্রি নেবেন, অর্থাৎ আপনি যখন একটা র্যালি পাবেন, সে র্যালির ভিতরে আপনি তখন পিন পয়েন্টগুলো খোঁজার চেষ্টা করবেন। অর্থাৎ পিন পয়েন্ট বলতে আশা করি সবাই বুঝেন যে মার্কেটের পিন পয়েন্টগুলো কোন জায়গা, মার্কেটের পিন পয়েন্টগুলো খুঁজবেন। আর সেই পিন পয়েন্ট খুঁজে খুঁজে আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনি যদি একটা লং টার্ম চিন্তা করেন, অর্থাৎ এজ ইনভেস্টরের চিন্তা করেন, সেটা আপনার এক ধরনের চিন্তা। অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি যদি চিন্তা করেন, সেটা এক ধরনের চিন্তা। অর্থাৎ ডিপেন্ড করবে আপনি আসলে কিভাবে মার্কেটটাকে অ্যানালাইসিস করতেছেন, কিভাবে মার্কেট থেকে আর্ন করতে চাচ্ছেন। সো আপনাকে সিস্টেম ওয়াইজ চলতে হবে, অর্থাৎ একটা মার্কেটের একটা র্যালি ধরবেন, একটা র্যালি ধরে সেটাতে কন্টিনিউশন করবেন। অর্থাৎ আমি মানে আমার মেসেজটা এটাই যে প্রত্যেকটা সময়, অর্থাৎ আপনি অ্যাজ এ ট্রেডার হিসেবে আপনি একটা লং র্যালি ধরবেন, র্যালি ধরে সেখান থেকে আপনার যে স্ট্রাকচার, আপনার যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আপনি কন্টিনিউশন করবেন। অর্থাৎ এই যে মানে বুলিশ মার্কেটে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করা যে কতটা শক্তিশালী, এই জিনিসটা আপনাকে মানে গত মনে হয় 8-10 দিন আগে বলছিলাম, তো সেখান থেকে একটা প্রুফ পাইলাম, সেজন্য আপনাদেরকে দিলাম। অর্থাৎ মার্কেট সবসময় একই সেট আপ দিবে তা না, এক এক সময় এক এক সেট আপ আসবে। তো আশা রাখি যে ইটস গুড ফর ইউ। সবার জন্য শুভকামনা রইল এবং প্রত্যেকটা সময় আপনারা কি করবেন, আপনাদের সিস্টেম অনুযায়ী চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।